হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বেবি শাওয়ার থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক ছিল। আমি কেক স্পঞ্জটা প্রথমেই ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, আর এখন আমি ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি, আর পাইপিং ব্যাগ দিয়ে আমি অর্ধেক সাইডটা পিঙ্ক করছি আর অর্ধেকটা করব ইয়েলো, মানে দুটো কালার কম্বিনেশনে হবে। এটাই কাস্টমার বলেছিলেন। আমি বলেছিলাম পিঙ্ক আর ব্লু করি, কিন্তু কাস্টমারের চয়েস ইয়েলো আর পিঙ্ক করার জন্য, সেই হিসাবেই আমি এখানটায় প্রথমে পিঙ্ক করছি। আর খুব ধীরে সুস্থে আলতোভাবে আমি কাজটা করছি, যেন অর্ধেক পার্টটাই পিঙ্ক থাকে আর কি। এইসব কেকের ক্ষেত্রে অনেকটা টাইম দিতে হয় ফিনিশিং আনার জন্য, কেন অর্ধেক পার্ট করা একটু মুশকিল হয়। বিশেষ করে যারা নতুন আছো তাদের জন্য তো একটু অসুবিধা হতেই পারে। যাই হোক, এমন কোনো ডিজাইন চুজ করবে যেগুলো অনেকটা সহজ হবে। এই যে আমি উপরে ফিনিশিংটা আনছি, এটা কিন্তু অনেকটা টাইম লাগছে। আমি এখানে ভিডিওটা একটু স্পিডে দেখিয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়। এইবারে অর্ধেক পার্টটা আমি ইয়েলো করছি, খুব ডিপ কালার নয়, একদম লাইট শেডের উপরে দুটো থাকবে। আর এই কাজগুলো করতে গেলে একটু পাইপিং ব্যাগ দিয়ে করলেই কাজটা করতে সহজ হবে, আর নচেত ইয়েলো পিঙ্কের দিকে চলে আসবে আর পিঙ্কটা ইয়েলোর দিকে চলে যাবে, ফিনিশিং দেওয়ার সময় অসুবিধা হবে। একদম ধীরে ধীরে কাজটা আমি করছি, আর সেইভাবেই এডিটও আমি করেছি। খুব বেশি স্পিড এখানে আমি দিইনি, একদম আলতোভাবে প্যালেট নাইফটা ধরেছি। আর সাইডটা আমি যখন করছি একটা স্ক্র্যাপার দিয়ে করছি, স্ক্র্যাপার অবশ্যই ব্যবহার করবেন, কাজটা অনেকটা ইজি হয়ে যায়। যদি এই ধরনের স্ক্র্যাপার না থাকে, কোনো তাস, এটিএম কার্ড বা মোটা কোনো কার্ডবোর্ড হলেও কাজটা করা যায়। যতবার প্রয়োজন হবে ততবার এরকমভাবে ফিনিশিং আনতে হবে। আর একটা কেকের ফিনিশিংয়ের উপরে ডিপেন্ড করে কেকটা কতটা দেখতে ভালো হবে। অনেকটাই টাইম দিয়ে কাজগুলো করতে হবে। একটা ব্রাশ নিয়েছি সিলিকনের, সেটা দিয়ে আস্তে আস্তে টেনে আমি একটু দাগ দাগ মতো করে নিয়েছি, মানে এটাও একটা ডিজাইনের মধ্যে পড়ে আর কি। আর আরেকটাও ট্রিক্স বলি, যারা ফিনিশিং আনতে পারেন না, মানে নতুন, এইভাবে ব্রাশ দিয়ে একটু বুলিয়ে দিলে ফিনিশিংটা তাড়াতাড়ি এসে যায়। এবং যেসব জায়গায় হয়তো ঠিকঠাক ফিনিশিং আনতে পারেননি, সেসব জায়গাগুলো একটু হাইড হয়ে যায়। এবারে লাইন বরাবর আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে হার্ট বানাচ্ছি, মানে অর্ধেক হার্ট, আবার ইয়েলো দিয়ে অর্ধেকটা কমপ্লিট করব। ডিজাইনটা এই ধরনেরই করছি আর কি, মানে মাঝখানে যে আমার কালারের দুটো ভাগ আছে সেই জায়গাটা হার্ট দিয়ে দিলে মানে দেখতে ভালো লাগবে, সেই জন্য এটা করলাম। আর একই সঙ্গে আমি একটা বর্ডারও করে নিলাম ডট ডট দিয়ে। এবার ইয়েলো কালার ক্রিম দিয়ে করছি, হার্টের অর্ধেক পার্টটা কমপ্লিট করছি আর কি। এই যে আমি নিচের দিকেও একইভাবে হার্ট বানিয়ে দিচ্ছি, আর বর্ডারটাও করে নিচ্ছি। আমি শুধু ডট ডট দিচ্ছি না, ডট দিয়ে সাইডে টেনে টেনে দিচ্ছি। এই ডিজাইনটা বেশি দেখতে ভালো লাগে আর কি, ছোটো ছোটো পার্লের মতো লাগে। এবারে আমি কয়েকটা ফুল বানাবো। এটা বড় সাইজের রোজ নজেল, আমারটা হচ্ছে নূর 11, খুব বড় না আবার খুব ছোট না, মিডিয়াম করছি, তাও বলবো না তার থেকে আরেকটু ছোট। মানে
ছোট কেক, 1 পাউন্ডের কেক আর কত বড় হয়, সেটাকে আবার ভাগ করেছি, করে তার মধ্যে 3টে গোলাপ বসাচ্ছি, মানে গোলাপের সাইজগুলো সেইভাবে ধরে নিতে হবে, বা যখন বানাবেন সেই হিসাব করে করতে হবে। বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না, আবার 2টো করে যে গোলাপ দেবো সেটাও দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি 3টে করে করছি। দুটোই আমি রোজ নজেল ব্যবহার করেছি, একই ধরনের, মানে নূর 11। এবারে কয়েকটা পাতা করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, আর গ্রিন কালারটা একদম লাইট গ্রিন করেছি, খুব ডিপ নয়, যেন কেকের সঙ্গে সামঞ্জস্য থাকে সেইভাবে আমি কালারটা দিয়েছি। এখানটায় বয় লিখছি চকলেট গানাশ দিয়ে, আর আরেক সাইডে গার্ল লিখছি। সাইডে এখানে মম টু বি লিখছি। কেকটা দেখতে এতটাই সুন্দর ছিল, ভিডিওতে অতটা ভালো লাগছে না। নিজেরা যখন বানাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর কালার কম্বিনেশান ছিল। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।